দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। সমাবেশে সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। ভারতের সঙ্গে নত জানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। শাহাদাত নিশাদের রিপোর্ট। রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই মিছিল সাবেক সেনা কর্মকর্তাদের। রাওয়া কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে আবারও রাওয়া কমপ্লেক্স মাঠে এসে শেষ হয়। মিছিলে নানা স্লোগানে মুখর করে তোলেন সদস্যরা। মিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি, আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশেই শেষ নয়। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকার অবমাননা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি বলেও মনে করেন বক্তারা। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। ৭১ দেশের স্বাধীনতা রক্ষার যে শপথ বাঙালিরা নিয়েছিল, সেই শপথ থেকে এখনো বাঙালিরা বিচ্যুত হয়নি বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। 17 কোটি বাঙালির রক্তের তেজ এখনো তারা বুঝে নাই আমরা কি করতে পারি না করতে পারি। জুলাই আগস্টের মতো যে কোনো প্রয়োজনে দেশের জন্য রাজপথে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন সেনা সদস্যরা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বর্তমানে